ভেনেজুয়েলার অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক নিউ ইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। নিরাপত্তার খাতিরে মাদুরোকে প্রথমে একটি মোটর শোভাযাত্রায় ব্রুকলিন থেকে হেলিপ্যাডে নেওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে ম্যানহাটনে পৌঁছানোর পর একটি বুলেট প্রুফ সাজোয়া যানে করে নিয়ে আসা হয় আদালত ভবনে। আদালতে মাদুরোর বিরুদ্ধে নার্কো টেরোরিজম, যুক্তরাষ্ট্রে কোকেইন পাচার এবং অবৈধ মারণাস্ত্র রাখার গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, 2 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার অপব্যবহার করে মাদক কারবারিদের সহায়তা করেছেন মাদুরো। গত শনিবার কারাকাসে মার্কিন বিশেষ বাহিনীর একটি নাটকীয় ঝটিকা অভিযানে আটক হন মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস। সেখান থেকে বিমানে করে সরাসরি যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় তাদের। নিউ ইয়র্কের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে 2 দিন রাখার পর সোমবার সকালে তাদের ম্যানহাটন আদালতে স্থানান্তর করা হয়। আদালত চত্বরে মাদুরোকে ভারী সশস্ত্র পাহারায় দেখা যায়। শুনানিকে কেন্দ্র করে আদালত ভবনের বাইরে বিক্ষোভ করে মাদুরো সমর্থকরা। মার্কিন এই সামরিক অভিযানকে অবৈধ ও অপহরণ বলে নিন্দা জানিয়ে পোস্টার ও স্লোগান দিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। সামিউল শিহাব, RTV।